তার এই সকল ল্যাকিংস গুলো, তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনাহ হোক, এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করে জান্নাত কিনে নাও। আল্লাহ বলেছেন যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত কিনে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন। আরেকটা কি করতেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রত্যেক রমজানে পবিত্র কোরআন শোনাতেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে পবিত্র কোরআনের মুদারাসা, পরস্পরকে শোনানো, দার্স। আর আমরা শুরু থেকেই বলে আসছি যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক কি? ওতপ্রোত। রমজান শ্রেষ্ঠই তো কোরআনের কারণে। তাহলে যে রমজান অতিবাহিত করলো কোরআন ছাড়া, সেটা আবার রমজান নাকি? যেখানে রমজানের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তা আমি পুরো রমজান পার করে দিলাম, একদিনও কোরআন হাতে নিয়ে দেখলাম না, এটা কি রমজান হলো আমার? অতএব রমজানের আরেক জরুরি, অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনের সাথে কানেক্টিভিটি। আর এটাই কিন্তু আমাদের হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দিবে। আমাদেরকে অল টাইম মোটিভেশন দিবে কে? কোরআন। আপনার জীবনের প্রত্যেকটা চড়াই উতরাইয়ের দিক নির্দেশনা আপনি কোরআন থেকে পাবেন, যদি আপনি নিয়মিত কোরআন পড়েন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবেই সাজিয়েছে, কোনো না কোনো কিছু আপনার সাথে রিলেট করবে, কানেক্ট করবে, এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। যে মনে হবে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিচুয়েশনে আমাকেই বলতেছে, এটা আমার সিচুয়েশনের সাথে পরিপূর্ণ মিলে গেছে। তা আপনার জীবনের প্রত্যেকটা চড়াই এবং উতরায়ে কোরআন আপনাকে সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে কাজ করবে। এই জন্য মুসলমান কখনো কোরআন না শিখে মৃত্যুবরণ করতে পারে না, তাহলে সে নিজেকে মুসলমানই দাবি করতে পারে না। যে মুসলমান কোরআন না শিখে, কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। আপনি কি উত্তর দিবেন যেখানে আপনি সকল কিছু করার সুযোগ পেয়েছেন, কোরআন শেখার সুযোগ পাননি? এসএসসি, এইচএসসি, অনার্স, বিসিএস, মেডিকেল, এভরিথিং, চাকরি বাকরি, বিয়ে শাদী, খেলাধুলা, অল সবকিছু করেছেন, শুধু কি শিখেননি? কোরআন শিখেননি। আর কি উত্তর দিবেন? সুতরাং এই রমজান আমাদের আরেকটা মহা সুযোগ নিয়ে আসতেছে, সেটি হচ্ছে কোরআন শিক্ষা। নিজ নিজ মসজিদে কোরআন শিক্ষা আয়োজন করে নিজে কোরআন শিখেন। আয়োজন থাকলে সেখানে যুক্ত হন, আয়োজন না থাকলে নিজে আয়োজন করেন। কিন্তু রমজানে কোরআন শিখতে হবে। আর আলহামদুলিল্লাহ, যারা কোরআন পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কোরআন পড়ে শেষ করে দিবেন। রমজানের প্রতিদিন কোরআনের জন্য একটা অংশ রাখবেন, যে সময়ই হোক। যদিও আমরা রুটিনে আলোচনা করবো, আমাদের একটা পরামর্শ, যে কোন